আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ, আমরা তৃতীয় সেমিস্টার সিলেবাসের অষ্টম অধ্যায় থেকে অর্থাৎ জীববিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। তো গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সে বিষয়টি তোমাদের আরেকবার বিষয়টি তোমাদের মনে আছে যে সেখানে বলেছিলাম মূলত হচ্ছে রেশন পদার্থ নিয়ে। তো রেশন পদার্থ কি সেটা তোমরা জানো যে আসলে আমাদের শরীরের জৈবিক বিপাক প্রক্রিয়ার ফলে তৈরি এক ধরনের বজ্র পদার্থ, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এরকম রেশন পদার্থ বলেছিলাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এরপর হচ্ছে মূত্র, ঘাম, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত হলো রেশন পদার্থ। তো এরপর রেশন পদার্থ গুলো আমরা জেনেছি রেশন পদার্থ কি, এবং রেশন পদার্থের মধ্যে কত ভাগ পানি থাকে আমরা জানি যে 90 ভাগ পানি থাকে, এবং অন্যান্য উপাদানগুলো রয়েছে। তো এটি যদি আমরা সময় মতো যদি অপসারণ না করতে পারি আমাদের দেহ থেকে, তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এমনকি আমাদের মৃত্যু হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, বলেছিলাম রেশন পদার্থের যে তন্ত্রগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে, তো রেশন তন্ত্র তৈরি করতে বা রেশন পদার্থ তৈরি করতে যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, অর্থাৎ এর নাম হলো কি, বৃক্ক বা কিডনি। এটি নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তোমাদের বলেছিলাম বৃক্ক বা কিডনি, এই বিষয়টা নিয়ে আমাদের জানতে হবে। আসলে এটা কি জিনিস? এটা হলো মানবদেহের ঠিক এটা হলো আমাদের কি, উদর গহ্বর। তো উদর গহ্বরের ঠিক পিছনে চলে যাচ্ছি। উদর গহ্বরের পিছনে আমাদের কি রয়েছে, মেরুদণ্ড রয়েছে। তো মেরুদণ্ডের এই একদম মেরুদণ্ডের অর্থাৎ উদর গহ্বরের পিছনে মেরুদণ্ড বরাবর ঠিক নিচে, যেখানে আমাদের বক্ষ গহ্বরের পিঞ্জরা শেষ হচ্ছে দেখো, ঠিক তার নিচে এরকম দুই পাশে দুটো কি রয়েছে, এই বৃক্ক বা কিডনি অবস্থান করছে। তাহলে আমরা জানলাম যে এটি হলো মানবদেহের একটি অঙ্গ, অর্থাৎ রেশন অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ হলো বৃক্ক বা কিডনি, কেননা এটি শতকরা 90 ভাগ রেশন পদার্থ তৈরি করে আমাদের দেহ থেকে অপসারণ করে দিচ্ছে। তো এখানে এটি প্রধান রেশন অঙ্গ। তো জানলাম এটার অবস্থানটা কোথায়। কোথায় এটা বললাম যে মানবদেহের উদর গহ্বরের পিছনে, অর্থাৎ মেরুদণ্ডের দুদিকে বক্ষ গহ্বরের যেখানে শেষ হয়েছে, অর্থাৎ আমাদের বক্ষ পিঞ্জরা শেষ হয়েছে, ঠিক তার নিচে দুই পাশে দুটি কি রয়েছে, বৃক্ক বা কিডনি রয়েছে। প্রতিটি বৃক্ষ দেখতে, এটা দেখতে আবার কেমন, সিম বীজের মতো। সিম বীজ তোমরা দেখেছো কেমন, দেখো সিম বীজ, অর্থাৎ বিষয়টা কি, এইরকম অংশটা হলো সিম বীজ, তোমরা দেখেছো। এটা হলো কি, সিম বীজ, অর্থাৎ এটি হলো কিন্তু সিম বীজ। এটি সিম বীজ একটু লালচে বর্ণের হয়, তোমরা লালচে বর্ণের সিম বীজ দেখছো। তাহলে আমাদের এই বৃক্ষ বা কিডনি দেখতে কেমন, সিম বীজের মতো একটু লালচে বর্ণের হয়ে থাকে। বৃক্ষের বাইরের পাশে উত্তল এবং ভিতরের পাশে থাকে অবতল, অর্থাৎ বাইরের পাশটি তোমরা যখন বেলুন ফোলাও, ঠিক তাই না, তো বেলুনের বাইরের পাশটা কেমন থাকে, উত্তল, এবং ভিতরের পাশটা থাকে অবতল। তো এই ভিতরের দিকে ভাঁজ হয়ে অংশ থাকে, এরকম কি থাকে, এই যে ভাঁজ হয়ে আছে দেখছো। তো এরকম ভিতরের দিকে কি হচ্ছে, এই ভাঁজ হয়ে অংশ থাকে। এই ভাঁজ হওয়া অংশকে বলা হচ্ছে কি, হাইলাস। হাইলাস। তাহলে এটা কি বলা হচ্ছে, ভাজা অংশকে বলা হচ্ছে কি, হাইলাস, বা বলা হয়ে থাকে হাইলাম। তো এই হাইলাস বা হাইলাম বৃক্ষের বাইরের পাশ উত্তল এবং ভিতরের পাশ অবতল হয়ে থাকে, অর্থাৎ বাইরের পাশটা কেমন হচ্ছে, এটা হলো উত্তল পাশ, আর ভিতরের পাশটা হলো অবতল পাশ। তো ভিতরের পাশটা কি বললাম, যে বিভিন্ন ভাবে ভিতরের দিকে কি হয়ে যাচ্ছে, এই যে ভাঁজ হয়ে আছে, এই ভাঁজ হওয়া অংশগুলোকে কি বলা হচ্ছে, হাইলাস বা হাইলাম। হাইলামের ভিতরে থাকে আবার ইউরেটার এবং রেনাল শিরা, অর্থাৎ দেখো ইউরেটার ইউরেটার হলো রেনাল শিরা, এটা হলো কি, রেনাল শিরা। রেনাল শিরা, অর্থাৎ এই রেনাল শিরাগুলো কোথা থেকে আসছে, রেনাল শিরাগুলো কিন্তু এই ভাঁজ হয় এই হাইলামের মধ্য থেকে আসছে, অর্থাৎ এখান থেকেই তৈরি হয়ে, দেখো এটা কোথা থেকে তৈরি হয়ে আসছে, এই হাইলাম থেকে তৈরি হয়ে আসছে। অর্থাৎ বলা হচ্ছে যে বাইরের ভিতর পাশ অবতল এবং অবতল অংশের ভাঁজকে বলা হচ্ছে হাইলাম। হাইলাম ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা, ইউরেটার এবং রেনাল শিরা।
ইউরোটার আর হলো কি এই রিনাল শিরাগুলো, এই দুইটা কি হচ্ছে এই হাইলাম থেকে এরা বের হয়ে আসছে। তো বলা হচ্ছে এই যে বের হয়ে আসছে এই এগুলা আবার রেনাল ধমনী বৃক্কের মধ্যে প্রবেশ করছে। এটা হলো কি রেনাল ধমনী। দেখো এর হলো কি শুধু রেনালটা হলো কি রেনাল, যেহেতু এটা নালীপথ সৃষ্টি করছে, এই নালীপথ সৃষ্টি করার কারণে এটা হলো রেনাল। তো বলা হচ্ছে এই রেনাল শিরাটা হলো কি হচ্ছে এর ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে কি ইউরোটারের সাথে মিলিত হচ্ছে। অর্থাৎ এটা মূলত কি ইউরোটার থেকে বের হয়ে আসছে। আবার রেনাল ধমনীটা কি হচ্ছে এর ভিতরের দিকে প্রবেশ করছে। রেনাল ধমনী তার জানতে পারলাম রেনাল শিরা রয়েছে এবং রেনাল ধমনী রয়েছে। তো এরা বৃক্ষের মধ্যে প্রবেশ করছে এবং দুটি বৃক্ষ থেকে দুটি ইউরোটার বের হয়ে আসছে। আবার এইভাবে দুটি বৃক্ষ থেকে অর্থাৎ দুই পাশে যে দুটি, এটা হলো কি এটা এসে আবার কোথায় একত্রিত হচ্ছে, এটা হলো মূত্রথলিতে গিয়ে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ইউরোটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলা হচ্ছে। এটা এখানে যে অংশের ফানেল আকৃতির একটা অংশ রয়েছে এখানে, অর্থাৎ এখানে এসে এটা মিলিত হয়ে যাচ্ছে, তো এটাকে হচ্ছে পেলভিস বলা হচ্ছে। তো তো এই পেলভিসটা বলা হচ্ছে কি এখানে এই যে অংশটা সবাই এসে যে মিলিত হচ্ছে, এই মিলিত অংশটা আবার কোথায় যে মূত্রথলিতে জমা হচ্ছে। তাহলে এই যে একত্রে এই অংশটার নামই হলো কি বলা হচ্ছে পেলভিস, অর্থাৎ পেলভিস অংশ। তো এই পেলভিস অংশ দিয়ে কি হচ্ছে এই এগুলো এসে মূত্রথলিতে গিয়ে অর্থাৎ ইউরোটার দিয়ে মূত্রথলিতে এসে জমা হবে। তো এইভাবে বলা হচ্ছে যে বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময়, অর্থাৎ এটা কিন্তু আবার পুরোপুরি ভাবে একটা তন্তুময় আবরণ দিয়ে আবৃত। এবং এই যে রেনাল ধমনী এবং রেনাল শিরার কথা বলা হলো, এটি কিন্তু আসলে যোজক কলার একটি রূপান্তর রোগ। অর্থাৎ রক্ত অর্থাৎ বলা হচ্ছে কি যে রক্তবাহী নালী দিয়ে এটি গঠিত, অর্থাৎ যোজক কলা এবং রক্তবাহী নালীর সমন্বয়ে এগুলো হলো তৈরি হয়েছে। এগুলো মূলত হচ্ছে যোজক কলা এবং রক্তবাহী একটি নালীর মাধ্যমে এটা তৈরি হয়েছে। অর্থাৎ এই যে তৈরি হওয়া এই যে পুরা আবৃতি, এই আবৃত অংশটা এটি কি দেখতে অনেকটা ক্যাপসুলের ন্যায়। অর্থাৎ ক্যাপসুল সংলগ্ন অংশে এটি কটেক্স সাথে এটি বিদ্যমান থাকে। কটেক্সটা কি অর্থাৎ এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বলা হচ্ছে কটেক্স। বলা হচ্ছে যে এই যে এই কটেক্স অংশ, এই কটেক্স অংশটা কি হচ্ছে এই কটেক্স অংশটা একত্রিত হয়ে একটি কি হচ্ছে এটি একটি আবরণ দ্বারা আবৃত রেখেছে, আবরণ দ্বারা আবৃত করে রাখে এই বৃক্ষটাকে। অর্থাৎ এর ভিতরের অংশটা অর্থাৎ এই যে ভিতরের অংশ যে বলা হচ্ছে এই ভিতরের অংশটার নাম হলো আবার কি বলা হচ্ছে মেডুলা বলা হচ্ছে। তো এই মেডুলা উভয় অঞ্চলেই এগুলো আবার কি বললাম যে যোজক কলা এবং রক্তবাহী নালিকার সমন্বয়ে এই কটেক্স এবং মেডুলাটা গঠিত হচ্ছে। মেডুলা সাধারণত এই একটা মেডুলায় এক একটা মেডুলায় দেখো এই যে মেডুলা গুলো এক একটা মেডুলার মধ্যে রয়েছে কয়টি কখনো কখনো অর্থাৎ 8টি থেকে 12টি রেনাল পিরামিড, অর্থাৎ রেনাল পিরামিড রয়েছে। কয়টি যদি আমরা গুণি দেখো 1 2 3 4 5 6 এভাবে দেখতে পাচ্ছি কয়টা থেকে থাকতে পারে, কত কখনো 8টি আবার কখনো 12টির মতো থাকতে পারে, অর্থাৎ রেনাল পিরামিড থেকে এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল পেলভিস, অর্থাৎ যদি আমরা দেখি যে এখান থেকে এরা কোথায় আসছে এই যে পেলভিসে, এটা হলো পেলভিস, এই পেলভিস অংশটা এসে মিলিত হচ্ছে, পেলভিস অংশটা এসে মিলিত হচ্ছে। অর্থাৎ এরা সবাই অগ্রভাগ হচ্ছে প্রশস্ত হয়ে ধীরে ধীরে এগুলো কি হচ্ছে প্রশস্ত হয়ে এগুলো হচ্ছে একত্রে মিলিত হচ্ছে এবং এটা হচ্ছে রেনাল পিরামিডে এসে মিলিত হচ্ছে। এদের অগ্রভাগ প্রশস্ত হয়ে রেনাল প্যাপিলা গঠন করছে, প্রশস্ত হয়ে কি তৈরি করলো রেনাল প্যাপিলাস গঠন করছে। এসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্ষে বিশেষ করে এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনিফেরাস নালিকা এবং প্রতিটি ইউরিনিফেরাস নালিকায় নেফ্রন নামক, অর্থাৎ ইউরিনিফেরাস নালিকায় এখানে আবার কি রয়েছে এরকম নেফ্রন রয়েছে, অসংখ্য নেফ্রন রয়েছে।
এর মধ্যে নেফ্রন রয়েছে এবং এটি মূলত সংগ্রাহী নালিকা, অর্থাৎ এই নেফ্রনটাই হলো, নেফ্রনের মধ্যে অবস্থান করে হলো সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকা দ্বারাই এই দুটি প্রধান অংশের সমন্বয় এটা তৈরি হচ্ছে, মূলত আমাদের এই বৃক্ক বা কিডনির কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। নেফ্রন মূত্র তৈরি করে এবং সংগ্রাহী নালিকা সেই মূত্রকে সংগ্রহ করে একটা নির্দিষ্ট স্থানে পৌঁছিয়ে দিয়ে থাকে, অর্থাৎ পেলভিসে মুক্ত করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয় কিন্তু কি? বৃক্ক বা কিডনি। তো আরেকবার তোমরা বিষয়টা লক্ষ্য করো। এটি হলো মানবদেহের কোথায় অবস্থিত বলেছি যে মানবদেহের উদর গহ্বরের পিছনে মেরুদণ্ডের দুপাশে, অর্থাৎ বক্ষপুঞ্জরের ঠিক নিচে সংলগ্ন অবস্থায় থাকে দুটি বৃক্ক। এটি দেখতে সিমবিজের মতো লালচে বর্ণের হয়ে থাকে, অর্থাৎ এটি উপরের অংশ থাকে অবতল আর ভিতরের অংশ থাকে উপরের অংশ থাকে উত্তল এবং ভিতরের অংশ থাকে অবতল। তো ভিতরের অবতল অংশ আবার বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকে। ভাঁজ হওয়া অংশকে বলা হচ্ছে কি? হাইলাস বা হাইলাম। এই হাইলাস বা হাইলামের যে ভাঁজ হওয়া অংশ, এই ভাঁজ হওয়া অংশের মধ্যে আবার রয়েছে হলো কি ইউরেটার এবং রিনাল শিরা। এই ইউরেটার এবং রিনাল শিরা এগুলো আবার কি হচ্ছে, এই অংশ থেকে বের হয়ে আসছে। এটি আসলে মূলত একটি অংশ বা পর্দা দ্বারা আবৃত থাকে। সেই পর্দাটার নাম হলো কি বলা হচ্ছে এখানে, যে ইউরেটার ফানেল আকৃতির যে অংশটা পেলভিস উন্মুক্ত হয়, অর্থাৎ এই পেলভিসে উন্মুক্ত অংশকারীটা এটা কোথায় হচ্ছে? ইউরেটারে এসে মিলিত হচ্ছে। শিক্ষার্থী, এটা একটি বিষয় যে বৃক্ক বা কিডনির গঠনটা তোমরা অবশ্যই বাসায় এটি একটু দেখে নেবে এবং এরপরও যদি তোমাদের সমস্যা লাগে অবশ্যই ক্লাসে তোমাদের সাথে আবার আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।